আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হারেসকে প্রশ্ন করলেন, হারেস, কি অবস্থা, তোমার সকাল কেমন ছিল? হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসবাহতু মুমিনান হাক্কা। ইয়া রাসূলুল্লাহ, আমার সকাল মুমিনে হক হয়ে গেছে, মুমিনে হক হিসাবে আমার সকাল সেই রকম গেছে। আমার নবী বললেন, হারেস, কথা তো একটা বললা, কোনো দলিল টলিল আছে কিনা? হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সারা রাত আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকি, দিনের বেলায় আল্লাহর দিদারের তৃষ্ণায় তৃষ্ণার্ত থাকি। দিদারের তৃষ্ণায় তৃষ্ণার্ত মানে আমি সারা দিন রোজা রাখি, সিয়াম পালন করি। ইয়া রাসূলুল্লাহ, এই করতে করতে আমার পর্যায়ে এমন অবস্থা গেছে, আমি যখন নামাজে দাঁড়াই আমি আল্লাহর জান্নাত জাহান্নাম সবকিছু দেখতে পাই। আমি যখন হাঁটি আমার ডানে বামে ফেরেশতা ঘোরাঘুরি করে। আমি যখন চলতে চাই, যেই দিকে যাই, অন্ধকার হলে ফেরেশতারা সেটা আলোকিত করে ফেলে। আমার নবী বললেন, হারেস, তুমি জায়গা মতো গিয়েছো, তুমি একবারে জায়গা মতো গিয়েছো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের জীবনে দুইটা সিঁড়ি আছে, এক সিঁড়ি দিয়ে সে নামতে থাকে, আরেক সিঁড়ি দিয়ে সে উপরে উঠতে থাকে। এক সিঁড়ি দিয়ে সে নামতে থাকে, নামতে নামতে এমন পর্যায়ে নেমে যায় যার নিচে আর কোনো নিচ নাই, যার তলে আর কোনো তল নাই। শেষ পর্যন্ত আমার আল্লাহ বলছেন, বালহুম আদওয়াল, সে পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। এই সিঁড়ি হচ্ছে মিথ্যার সিঁড়ি, জুলুমের সিঁড়ি, পাপের সিঁড়ি, বেনামাজের সিঁড়ি, ধোঁকাবাজের সিঁড়ি, মানুষ টকানোর সিঁড়ি, সকল পাপ কাজের সিঁড়ি হচ্ছে নিচ দিয়ে নামে। আর আরেক সিঁড়ি হচ্ছে যে সিঁড়ি দিয়ে মানুষ উপরে উঠে, বলে সেই সিঁড়ি হচ্ছে তাকওয়ার সিঁড়ি, ওয়ারার সিঁড়ি, খৌফ খশিয়তের সিঁড়ি, আখলাকের সিঁড়ি, নামাজের সিঁড়ি, রসুলের মহাব্বতের সিঁড়ি। সেই সিঁড়ি দিয়ে মানুষ উঠতে উঠতে এমন পর্যায়ে উঠে যায়, শেষ পর্যন্ত আমার আল্লাহ বলেন, বান্দা যখন উপরে উঠতে থাকে, শেষ পর্যন্ত আমি আমার আল্লাহ কুদরতের হাত দিয়ে বান্দাকে উপরে টেনে তুলে। সুবহানাল্লাহ। এরপরে কি হয়? তার হাত আমার হাত হয়ে যায়, তার পা আমার পা হয়ে যায়, তার জবান আমার জবান হয়ে যায়। সে যখন কথা বলে, তার প্রত্যেকটা কথা আমার পক্ষ থেকে সে বলে। সে তার ইচ্ছাকৃতভাবে কথা বলে না, সে আমার ইচ্ছায় কথা বলে। তো সে যখন কোনো কিছু করতে চায়, কোন বলে ফায়া কোন বলার আগে চলে আসে সেটা। এরা হচ্ছে আল্লাহর ওলিগণ। এর জন্য এরা যেই দিকে নজর দেয়, বলে আল্লাহর ওলি যেই দিকে নজর দেয় সেই দিক চূর্ণ বিচূর্ণ করে নেয়। ডাক্তারের কাছে যাওয়ার পরে আপনি চেক আপ করার পরে আপনার কি রোগ হয়েছে সেটা বলবে, কিন্তু আল্লাহর ওলিদের দরবারে যখন যাবেন, সে যখন আপনার দিকে দৃষ্টি দিবে, আপনার ভিতরে কি আছে না আছে সে সেকেন্ডের ভিতরে বলে দিতে পারবে। এর জন্য আমার নবী বলেছেন না, ইত্তাকু বিফিরাসাতুল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনদের দৃষ্টি শক্তি থেকে তোমরা বেঁচে থাকো, কারণ তাদের দৃষ্টি শক্তির সামনে যাওয়ার পরে তোমাদের ভিতরে কি করছে কি ঘটছে তারা সবকিছু বলতে পারে।